জানো তো মধ্যবিত্ত ফ্যামিলি কাকে বলে? যেখানে থাকে ভরপুর মায়া, ভালোবাসা, ঝগড়া ঝাঁটি, খুনসুটি, দুষ্টামি। তারপরেও কোনো কোনো সময় আমরা ছেলেমেয়েরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছি, তারা একটু ওই 18-19 বছর হতেই বেশি বুঝি, সংসারের মায়ায় পড়ে যাই। তারপর নিজের স্বপ্নগুলোকে ভুলে গিয়ে পরিবারের পিছনে অনেক টাকা খরচা করি, নিজের কাজ করি, মাসের শেষে টাকা এনে বাড়িতে দিয়ে দেয় নিজের জন্য 5 টাকা না রেখে। তারপরও দিন শেষে যখন ওই কথাটা শুনতে হয় না যে তুই করলি কি, সেই যখন এই কথাটা মা বাবা কিংবা ফ্যামিলির কাছ থেকে শোনা যায়, তখন হৃদয়ে এসে লাগে। তখন মনে হয় যে এই জীবনটা রেখেই কি লাভ, যাদের জন্য এত কষ্ট করছি তারাই এত কষ্ট দিচ্ছে, তাহলে জীবনটা আর কষ্টতে রেখে কি লাভ। সবকিছু ভুলে গিয়ে মনে হয় যে এই জীবন রেখে লাভ নেই, মরে যাই। তবে সবার উদ্দেশ্যেই বলছি, এরকমটা কখনো করো না। তারা মা বাবা হয়, তাদেরও অনেক কষ্ট হয়, হয়তো আমরা সেটা বুঝতে পারি না। সবকিছুর বিরুদ্ধে গিয়ে এমন কিছু করো না নিজের জীবনের সাথে, কারণ 7টা জন্ম পর মানুষ একটা জন্ম পায়। সেই জীবনের কদর করতে শেখো। ভগবান বলেনি যে তুমি কিছুই পাবে না, ভগবান তোমার সাথে আছে। তুমি যদি সঠিক রাস্তায় যাও তাহলে তুমি ঠিকই সবকিছু অর্জন করতে পারবে। রাধে রাধে, ভালো থাকবে, এরকম কোনো কাজ করবে না, ঠিক আছে? পিনিকে আছো বোন, লেবু খাও। রূপের গরম দেখাচ্ছ, তোমার রূপ আছে বলে তুমি সেই পুরুষকে অবহেলা করছো। একটা কথা মনে রেখো, রূপ তো তাদেরও থাকে যারা বাজারে নাচে। নিজের ব্যবহারটাকে সুন্দর করো, কারণ পুরুষ ব্যবহারেই আটকায়, চোখের মায়াতে আটকায়। পুরুষ কখনোই চায় না তার প্রিয় মানুষটা দেখতে অনেক সুন্দর হোক। যে তোমাকে ভালোবাসবে সে তোমার চেহারার পিছনে ঘুরবে না। আর তুমি এত রূপের অহংকার করো না, কারণ রূপ একদিন না একদিন চলেই যাবে, কিন্তু যেই মানুষটার হাত ধরবে সেই মানুষটা আজীবন তোমার সাথে থাকে। তাই রূপের পিছনে এত ঘোরাঘুরি করো না, বুঝলে? জানো তো, আমি মেনে নিচ্ছি আমি কারোর যোগ্য নই। আসলে কি বলতো, আমার কপালটাই খারাপ, আমি দেখতেও খারাপ। কাশ যদি একটু আমি দেখতে ভালো হতাম, তবে হয়তো বন্ধুত্ব হোক কিংবা রিলেশনশিপ, সব দিক থেকেই আমি অনেক ভালো ব্যবহার পেতাম। সুন্দর হলে মানুষ আমার ভুল থাকলেও নিজেই সরি বলতো ভুলটা আমারই ছিল। আসলে সৌন্দর্যটা মানুষ বলে ম্যাটার করে না। আমার মনে হয় দিন শেষে গিয়ে ওই সৌন্দর্যটাই ম্যাটার করে, কারণ আমি তো দেখতে খারাপ, তাই হয়তো আমারই সব কিছু ভুল হয়, সব দোষ আমারই হয়। মন খারাপ তো আর আমার হয় না, আমিই মানুষকে মন খারাপ করিয়ে দেই, তাই না? কখনো মনে হয় আমি হয়তো কারোর যোগ্য না। আসলে এরকমটা কিছুই না। সুন্দর হলে সব কিছু ঠিকঠাকই চলে, সুন্দর না হলে দুনিয়ায় কারোর কাছে পাত্তা পাওয়া যায় না। আর হ্যাঁ, এটা একদমই সত্যি কথা। আচ্ছা শোন, তুই যে কালকে 15 দিনের জন্য মামার বাড়ি যাবি গা, আমাকে রাইখা পরে আমি একলা একলা কেমন করে থাকবো তোকে ছাড়া? বল। আমি তো শুধু 15 দিনের দেখতেছি। হ্যাঁ, কি বিয়ে জামাই বাড়িও থাকবা, তখন তো আমি একা একাই থাকবো। তাই নাকি? মানে এত কষ্ট তোর আমার বিয়ার নিয়ে, এত কষ্ট? হ্যাঁ, দেখছো গাইস, এত পাইকে গেছে, কষ্ট হবে আমি জামাই বাড়ি গেলে গা। হ্যাঁ